নমস্কার বন্ধুরা, আমাদের অফবিট বাঁকুড়া পুরুলিয়ার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। বাঁকুড়ার শিউলিবোনা থেকে বেরিয়ে মাত্র ৬৬ কিলোমিটার দূরে ফুটিয়ারি ড্যামের দিকে চললাম। রাস্তা অসাধারণ সুন্দর, চারিদিকের শোভা মনোমুগ্ধকর। মাইকেল মধুসূদন দত্ত তাঁর পুরুলিয়ার কবিতাতে লিখেছেন, পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজ কুল, শস্য তথা কখন কি ফলে, কিন্তু কত মনানন্দ তুমি মোরে দিলে, হে পুরুল্লে দেখাইয়া ভকত মণ্ডলেই, ত্রিভষ্ট সরস সম, হায় তুমি ছিলে। আজ আমাদের আস্তানা ফুটিয়ারি রিট্রিট। বেশ বড় এক এরিয়া জুড়ে এই এক রিসোর্ট, সাথে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির অপশন। আমাদের চারজনকে যে কটেজটা দিয়েছিল সেটাতে একটা বড় খাট, যাতে একজন বাচ্চাকে নিয়ে ৩ জন শুতে পারবো, আর একটা সিঙ্গেল বেড ছিল। ভাড়া পড়েছিল ৩৫০০ টাকা রুমের, আর এক্সট্রা পার্সনদের জন্য ৫০০ টাকা পার হেড, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ওয়াইফাই এরও ব্যবস্থা আছে। বাথরুমটাও বেশ বড়। রিসোর্টটির পিছনের দিকে সবজির গার্ডেন রয়েছে, এখান থেকে সবজি নিয়ে এনারা রান্নাও করেন। এই সবজি বাগান পেরিয়ে ফুটিয়ারি ড্যামের জলাধারের আশেপাশে ঘোরা যায়। ড্যামের জলাধারের শোভা অতুলনীয়। সকাল সন্ধে পরিযায়ী পাখি ঘুরে বেড়াচ্ছে। এপারে ওপারে পলাশ গাছে গাছে ফুল ফুটে রয়েছে। জলাধারে ঠিক অপর প্রান্তে রয়েছে তিলাবনী পাহাড়। রিসোর্টে বললে ওনারা জলাধারে ঘোড়ার নৌকার ব্যবস্থা করে দেন। ৩০০-৪০০ টাকার মতো লাগে, যদিও আমরা যাইনি, কারণ বারবার বৃষ্টি আসছিল।
এক কথায় বলতে গেলে রিসোর্টটির পরিবেশ অসাধারণ। আমাদের অযোধ্যা পাহাড় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু রিসোর্টটি এত ভালো লেগে যায় যে বেরোনোর ইচ্ছে আর করলো না। ফেরার সময় আশেপাশের কিছু এরিয়া ঘুরে নেব। না পদ্ম নেই। সিঁড়িতে আসছে। হ্যাঁ পোর্ট্রেট। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদিও আগে যাব কেশরগড়ের জঙ্গলে, আরও কিছু জায়গা দেখে নেব। কেশরগড় জঙ্গল এই রিসর্ট থেকে 20-22 কিলোমিটার দূরে। এই জঙ্গল বেশি পরিচিত রাকাব ফরেস্ট নামে। জঙ্গলের প্রথম দিকে সোনাঝুরির গাছের জঙ্গল, তারপর যত ভিতরে যাওয়া যায় তত পলাশ, শাল, মহুয়া। শোনা যায় মহুয়া ফুলের সিজনে এই জঙ্গলে নাকি মহুয়া ফুলের গন্ধে নেশা লেগে যাওয়ার মতো অবস্থা হয়। পথে বহু পলাশ গাছ দেখলাম, ফুলে ফুলে ভরে গেছে। পুরুলিয়ার পুরো জঙ্গল পেরিয়ে আমরা চলে এলাম সুরুলিয়া।
পুরুলিয়া শহরের একটু আগেই এই শহরতলি। এখান থেকে ব্যাক করব, তবে আগে দেখে নেব পুরুলিয়া জেলার একমাত্র চিড়িয়াখানা সুরুলিয়ার মিনি জু। ৳25 করে এন্ট্রি ফি। প্রথমে একটা বড় পার্ক রয়েছে, তারপরে এই ছোট চিড়িয়াখানাটা, তাই হাঁটতে হয় অনেকটা। আসছি আসছি, অনেকটা ফটোর ছবি দেখতে পাচ্ছিস না এর মধ্যে? এনে আর স্লট তাই। মদনটা আসছে ভিডিওটা। Bambi কি দিয়েছে? Where moose? Moose চাই তো। I see moose. I want moose. No, I see moose. That is cute. Cute. ফাঁক ফোকর খুঁজছে কোথা দিয়ে বাইরে বেরোনো যায়। ফেরার সময় মেন রোড থেকে প্রায় ৩-৪ কিলোমিটার ভিতরে ঢুকে একটা জঙ্গলের মধ্যে দেখতে গেলাম সাদা পলাশ। চাষের জমি তো এটা এটা চাষের জমি, তার পাশে ওই যে আরেকটা ছোট সাদা পলাশ, কিন্তু ফুলটা দেখ এমনি পলাশের থেকে কিন্তু সাইজে অনেক ছোট ছোট, একটু ঝিরি ঝিরি টাইপের। আর পাতাগুলোও একটু অন্যরকম। হ্যাঁ, পাতার শেপগুলো সেম কিন্তু কালারগুলো আলাদা। দেখলাম কিছু সরকারি অফিসারও দেখতে এসেছিলেন। ওনারাও বললেন এটি একটি সাদা পলাশের প্রজাতি, কিন্তু হালকা গোলাপি আভার এই সাদা ফুলগুলোকে দেখে একটু সন্দেহ হচ্ছিল বলে ইন্ডিয়া বায়োডাইভার্সিটি ওয়েবসাইটে সার্চ করলাম। দেখলাম এই ফুলকে বলছে কালা পলাশ। এই সম্পর্কে কারোর যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।